জানেন যে ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তির ছাড়ের বিষয়ে আসলে মূলত এই সফরটি হচ্ছে, যেখানে ঋণ ছাড়ের বিষয়ের আগে যেই শর্তগুলো ছিল বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে, সেই বিষয়গুলো তারা আসলে তুলে ধরেছেন এবং তারা কিছু বিষয় যে শর্তগুলো আসলে পালন হয়নি বিগত সময়ে। আমরা জানি যে এর আগে যে ৩টি কিস্তি ছাড় পাওয়া গেছে তার সবগুলোর বেশিরভাগ শর্ত বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বা ডলার শর্তগুলো পালন হলেও কিন্তু রাজস্ব আহরণের যে শর্তটি জিডিপি অনুযায়ী সেই শর্ত কিন্তু কোনোবারই পূরণ করা সম্ভব হয়নি। তো এবার সেই রাজস্ব আহরণের যেই শর্ত পূরণ সেটিতে জোর দিয়েছে আইএমএফ। তার এছাড়া আজকে যে সফরের শেষ দিন তার চলে যাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর তাদের সাথে তারা সবশেষ বৈঠক করবে। তো এইখানে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক খাতের আর্থিক খাতের সংস্কার এবং সেই সাথে সবশেষ তারা যে বিষয়গুলোতে জোর দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই বর্তমানে যে ডলারের মূল্য বা ডলারের দাম যেভাবে উঠানামা করে বা কেনাবেচা হয়, সেই ডলারের দামটি আসলে খোলা বাজারে পুরোপুরি ছেড়ে দেওয়া। কারণ এখন যেই পদ্ধতিতে ডলার দাম কেনাবেচা হয়ে থাকে সেটি একটি নজরদারির মধ্যে রয়েছে এবং দামটি ক্রলিং প্যাকের একটি সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে পুরোপুরি খোলা বাজারে ছেড়ে দেওয়ার পরামর্শ বা তারা জোর দিয়েছে। সেটি বিষয়ে বাংলাদেশ ব্যাংক আসলে কি চিন্তাভাবনা করছে সেটি জানায়নি, কিন্তু পরবর্তীতে যে আরেকটি বিষয়ে জোর দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে সুদ হার সেটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে। তো সেই সুদ হার কমিয়ে আনার বিষয়ে আইএমএফ জোর দিয়েছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলেছে যে তারা এই মুহূর্তে কিন্তু সুদ হার কমাবে না। মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত ৮% নিচে না নেমে আসে ততদিন পর্যন্ত কিন্তু সুদ হার কিন্তু কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো কিছু চিন্তা করছে না। তো সেই বিষয়ে আসলে একটি দুজনের মধ্যেই দর কষাকষি চলেছে আসলে যে এই নীতিগুলো বাস্তবায়ন হবে কিনা। এছাড়া আর্থিক খাতে আমাদের যে টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে, সেই টাকা ফিরে আসার বিষয়ে খেলাপি ঋণ আছে, সেগুলো ব্যাংকগুলো যে আছে এবং টাকা যে ছাপিয়ে সহযোগে সহায়তা করা হয়েছে ব্যাংকগুলো, সেই বিষয়ে তারা একটু আপত্তি জানিয়েছে যে কেন এই মুহূর্তে টাকা ছাপানো হলো।